আছে উনি বসে আবার পাথরের ওপর। ভয়ঙ্কর ভাবছেনটা কি বসে বসে? আরে দিচ্ছেন কেন এত জোর আপনি আপনার মাথার উপরে? বেরোবে না কোনো পরিকল্পনা ওই বালবীরকে হারানোর আপনার মাথা থেকে? তব্বা তব্বা। ভয়ঙ্কর হলো কি এটা? ভাবতে ভাবতে আপনার মাথার ভেতরে হয়নি তো কোনো বিস্ফোরণ? এটা তো দৈত্য পর্বতের ওপর আগ্নেয়গিরি ফেটেছে। দৈত্য পর্বত? পেয়ে গেছি তবা তবা, বালবীরকে হারানোর আরো একটা উপায়। এইবার আমার পরিকল্পনা বিফলে যাবে না। যেতেই পারে না। চলো তবা তবা। এই যে, কিন্তু উড়বো কি করে আমি আপনার সাথে? আরে বাহ! ইন্সপেক্টর সাহেব, এরা দুজন হলো রঙ্গার সঙ্গী। ঠিক বলেছেন, রামপুরি আর সুপারি। খুচরোগুলোকে তো আমি ধরে ফেলেছি, এখন বড় ভাঁটটাকে ধরাই বাকি। আঙ্কেল এক মিনিট। আঙ্কেল এই নিন ধরুন। না না, এই ভাঁড় নয়, অপরাধের ভাঁড় মাথা, মানে রঙ্গাকে ধরা বাকি। কোথায় আছে ও? এখন যদি এদের বাবা সাজতে হয় তাহলে আমাকে স্পষ্টভাবে বাংলাটা বলতে হবে। পুলিশ? মহেশ, আমাদের বাড়িতে পুলিশ? ইন্সপেক্টর সাহেব, ওর কথা আপনি শুনবেন না। ও ইচ্ছাকৃতভাবে বাবার মতো করে কথা বলছে। আমরা ওর দাড়িটা ছিঁড়ে দিয়েছি ঠিকই, কিন্তু এ রঙ্গাই। রঙ্গা, রঙ্গা। ইন্সপেক্টর সাহেব, এটা রঙ্গা নয়, ওর ডুপ্লিকেট। হ্যাঁ, ডুপ্লিকেট? হ্যাঁ, অমরলাল ঢালি। না, অমরলাল ঢালি হলাম আমি। ও ডুপ্লিকেট নয়, আসল রঙ্গা। হ্যাঁ আঙ্কেল, বাবা বাবা। দুজন রঙ্গা? শিখে দ্বিগুণ পুরস্কার পাবো। হ্যাঁ হ্যাঁ, ওই রঙ্গা, ওকে এখন গিয়ে ধরে ফেলুন। না না, আমি অমরলাল ঢালি। আরে অমরলাল ঢালি তো আমি। হ্যাঁ, এক মিনিট ইন্সপেক্টর সাহেব, ইনি তো আমাদের বাবা, আর এ হলো রঙ্গা। আচ্ছা, ইনি আপনার বাবা? কি প্রমাণ আছে আপনার কাছে যে ইনি আপনার বাবা? স্টারের চিহ্ন। আমি বলতে চাইছি যে আমরা সবাই মিলে একটা প্ল্যান বানিয়েছিলাম, যে আমরা সবাই মিলে একটা স্টারের চিহ্ন বাবার গলায় এঁকে দিয়েছিলাম। তাই যার গলায় ওই স্টারের চিহ্ন আছে সেটা আমাদের বাবা, আর যার গলায় ওই স্টারের চিহ্ন নেই সেটা রঙ্গা। হ্যাঁ, গুড। ও আছে। নেই রঙ্গা, এবার তোর। তোরা আমার সাথে একদম ঠিক করলি না, আমি ছাড়বো না তোদেরকে।
রঙ্গা, তুই এখন কাকে কি ধরবি ছাড়বি? তুই এখন পুলিশ কাস্টে দিতে আছিস, তুই কিছুই করতে পারবি না। আর হ্যাঁ, আপনাদের পরিবার খুব বুদ্ধিমানের সাথে এই কুখ্যাত অপরাধী রঙ্গাকে ধরতে সাহায্য করেছেন। এর উপর 50,000 টাকার পুরস্কার ছিল। এখন এই পুরস্কার আপনাদের পরিবারকে দেওয়া হবে। চল, চল। পরিভয়ঙ্কর হয়ে গেছেন আপনি, পুরো পাগল। এই রাস্তাটা যায় সোজা ওই দৈত্য পর্বতের দিকে। জানি আমি। হ্যাঁ, কিন্তু জানেন না এটা আপনি যে রাস্তাটা এই শুধু যাওয়ার জন্য, ফেরার জন্য নয়। যায় যে ওই দৈত্য পর্বতে, আসেনি সে আর ফিরে। তোমার ব্যাপারটা আমি জানি না তবা, কিন্তু আমি অবশ্যই ফিরে আসবো। আরে আছে এমন কি বিশেষ ওই ভয়ঙ্কর দৈত্য পর্বতে যে যাচ্ছেন আপনি ওখানে শুধু ঘুরতে? আছে বিশেষ কিছু যেটা আমার চাই। জানি না আছে এমন কি বিশেষ। যাই যদি আমি এই বোকাটার সাথে, তাহলে গিয়ে ওখানে হবে কি আমার, পাচ্ছি আমি ভয়ে ভেবেই। এই এই দুষ্ট পাকনাগুলো, চল নিয়ে চল আমাকে ভয়ানক লোকে। হ্যাঁ, এই বদমাশ পাকনা, বললে পাস না শুনতে, নিয়ে চল আমাকে ভয়ানক লোকে। এই হতচ্ছাড়া, এই শ্রী শ্রী তবা তবা মহাশয় দিচ্ছে তোমার আদেশ যে নিয়ে চলো আবার আমায় ভয়ানক লোকে। আরে শুনছে না কেন এই আমার কথা? গেলি কোথায় ভেসে তুই তবা তবা? পারবি না হতে আর তুই কখনো প্রধান। মা, হ্যাঁ মা, আরে একদিনে এত ব্যথা পেয়েছি যে 10 দিনে সারবে না। ও ভগবান, এরকম দিন যেন কাউকে না দেখায় আর। মা, হ্যাঁ দাদু, আজকের দিনটা খুবই খারাপ গেছে। কি মানে তোদেরও দিনটা খারাপ গেছে? না তো মা, ওই দাদুর দিনটা খারাপ গেছে না, তাই আর কি আমাদের দিনটাও খারাপ গেছে। হ্যাঁ, কি মানব? আচ্ছা আচ্ছা, এইভাবে, তার মানে এইভাবে। হ্যাঁ। আচ্ছা, বলু লাল্লু কোথায়? দেখতে পাচ্ছি না তো। বললু এখানে। আরে বাহ, তোরা তো এমন ভাবে জড়িয়ে ধরছিস যেন কোনো যুদ্ধ জয় করে এসেছিস। হ্যাঁ, যুদ্ধ? যুদ্ধ? কোন যুদ্ধ? কোন যুদ্ধ? আরে ওই যুদ্ধ বুদ্ধ ছাড়ো, এই গেমটা খেলো। হ্যাঁ, এইটা খেলা যাক। না, কোনো গেম খেলা হবে না, কোনো গেম নয়, কোনো গেম নয়, কোনো গেম নয়, কোনো গেম নয়। ওকে। আলোক ভেদি পড়ি এই চিঠিগুলো দেখে আর বাচ্চাদের ভালো কাজগুলো সম্পর্কে জেনে কত ভালো লাগছে না? হ্যাঁ বিদ্যুৎ পড়ি। আর দ্বিতীয় খুশির খবর এটাই যে পরিলোকে অন্য ভাগ্যশীল বাচ্চাদের আনার জন্য রানীপরি বাছাই পর্ব শুরু করে দিয়েছেন। আর বালবীর খুব তাড়াতাড়ি ওই বাচ্চাটির সঙ্গে গিয়ে দেখা করবে। বিদ্যুৎ পরি আছে পড়ে কত কাজ এই পরিলোকে, যায় আমার কোমর ভেঙে করতে করতে এই সব কাজগুলোকে, আর আপনি আরামে বসে এখানে শুধু করে যাচ্ছেন গল্প। আপনাকে কিছু বললে হয়ে যায় আপনার রাগ। ডুবা ডুবা এক, তোমার এত সাহস যে তুমি আমাদের সাথে এরকম ভাবে কথা বলছো? করবেন আমায় ক্ষমা বিদ্যুৎ পরি, বললাম আমি শুধু সত্যিটা, আর সত্যি কথা শুনতে সবসময় খারাপই লাগে। ব্যাস, অনেক হয়েছে ডুবা ডুবা এক। এবার আমরা তোমাকে এই ভুলের এমন শাস্তি দেব যে তুমি কখনো ভুলতে পারবে না। না বিদ্যুৎ পরি, না না না, বললাম আমি সোজা কথা আর করে দিলেন আপনি আমায় উল্টো।
বিদ্যুৎ পরি করে ফেলেছি বড় ভুল আমি, করে দিন আমায় ক্ষমা। ভুল করলে তো শাস্তি পেতেই হবে। এখন তুমি সারাদিন এইভাবে উল্টো হয়েই ঝুলে থাকো। এত সুন্দর গন্ধ। পরীরা আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আরে ডুবা ডুবা, তুমি শীর্ষাসন কেন করছো? গালপরি করছি না আমি শীর্ষাসন, উল্টো টাঙিয়ে রেখেছে আমায় এই বিদ্যুৎ পরি। বাঁচান আমাকে ওনার রাগ থেকে। ডুবা ডুবা এক, তোমাকে সত্যি বলার আমরা এত বড় শাস্তি দিলাম, আমাদেরকে ক্ষমা করো। আমি এক্ষুনি তোমাকে ঠিক করছি। অভিনন্দন পরীরা, তোমাদের প্রয়াস সফল হয়েছে। প্রয়াস? কেমন প্রয়াস কেশপুরী? কি ব্যাপার, তোমরা সবাই হাসছো কেন? আরে মানব, তাড়াতাড়ি চল না, তুই জানিস তো আজকে আমাদের স্কুলের সব বাচ্চাদের মেডিকেল চেকআপ হবে। প্লিজ চল, তাড়াতাড়ি চল, না হলে লেট হয়ে যাব। আরে মেহের, এখনো অনেক সময় আছে, পৌঁছে যাব আমরা, তুই চিন্তা করিস না। আরে 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 বস, করছোটা কি? বস, সার্কাসের জোকারের কাজ পেয়েছে নাকি? বেশি বকিস না তুই। বোকা কোথাকার। আমি বলতে চাইছি বস, যে তোমার কাজ তো সব লোকেদের টুপি পরানোর, তাহলে তুমি কেন টুপি পরেছো? আরে গাধা কোথাকার, এটাকে টুপি বলে না, এটাকে হ্যাট বলে, হ্যাট। এটা আমার বাবা স্পেশালি আমার জন্য জাপান থেকে এনেছে। এটা জাপানিজ হ্যাট আর এটা খুব দামি। আসলে কি, আমার ন্যাড়া মাথা যাতে কেউ দেখতে না পারে তাই আমি পরে আছি, না হলে সবাই আমাকে খ্যাপাবে। এ নারা, কোথায় যাচ্ছিস রে? কে? হ্যাঁ, কে বললো? কার এত বড় সাহস যে তোমায় এরকম ন্যাড়া বলে ডাকলো? তাই তো। সেটাই তো, এরম ভাবে ন্যাড়া বলা উচিত নয়। মেহের, দেখ মন্টু ওটা কি বলেছে, কত ফানি লাগছে ওকে, তাই না? হ্যাঁ, একদম জোকার। ন্যাড়া মন্টু। এই নারা মন্টু। ন্যাড়া মন্টু। এরা দুজন তো তোকে ক্ষমা করেই দেবে, কিন্তু মানব দ্য গ্রেটেস্ট ঢালি তোকে কোনোদিনও ক্ষমা করবে না। আঙ্কেল, শুরু করে দাও। পুচকে মানব, ছাড়বো না আমি তোকে। সব জানতা মন্টু, মাথায় নেই চুল। সব জানতা মন্টু, মাথায় নেই চুল। কে বললো? তুই বললি মানব? না, আমি বলিনি। মেহের তুই বললি? না সোনালি তুই বললি? না না, কে বললো? কে বললো এরকম কথা? যদি বলতেই হয় তো ন্যাড়া লাখানি জল দিয়ে মাথা ধোয়নি বলো। কি বললি তুই? ভেরি গুড কুশল, ভেরি গুড। আমি বলেছি সব জানতা মন্টু, মাথায় নেই চুল। সব জানতা মন্টু, মাথায় নেই চুল। তোতা, এই তোতাটাকে তো আমি সব জানতা মন্টু, মাথায় নেই চুল। সব জানতা মন্টু, মাথায় নেই চুল। বদমাইশ তোতা। ভেরি গুড তোতা। সব জানতা মন্টু, মাথায় নেই চুল। সব জানতা মন্টু, আরো মাথায় দৌড় নেই করা চুল। মন্টুকে। সব জানতা মন্টু, মাথায় নেই চুল। সব জানতা মন্টু। ধর না মন্টু, ধর ধর। কি হলো মন্টু দ্য গ্রেটেস্ট ন্যাড়া?
আমি বলতে চাইছি যে মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি একটা ছোট্ট মিষ্টি তোতাকে ধরতে পারলো না। মন্টু তুই টেনশন করিস না, আজ স্কুলে মেডিকেল চেকআপ আছে তো তুই ডক্টর আঙ্কেলের কাছে এমন কোনো ওষুধ চাস যেটায় তোর চুল সঙ্গে সঙ্গে গজিয়ে যায়। ভেরি গুড মানব। পুচকেরা, ওষুধ তো আমি তোদেরকে দেব, আর সেটা তোদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বুঝলি? কাউকে ছাড়বো না আমি। এক একজনের থেকে আমি গুনে গুনে প্রতিশোধ নেব। বাচ্চারা, আমি জানি যে তোমরাও আমাদের মতো খুবই উৎসাহী সেই প্রথম বাচ্চার নাম জানার জন্য, যাকে বেছে নেওয়া হয়েছে আমিও বালবীর সমান সম্মান সমারোহে সম্মানিত করার জন্য। তাহলে চলো আমি বলছি তোমাদের যে কে সেই বাচ্চা। বন্ধুরা, প্রথম বিজয়ী হলো মুম্বাইয়ের ইয়েশা সাহা। ও আমাদেরকে লিখে বলেছে যে কিভাবে ও সব সময় অভাবী মানুষদেরকে সাহায্য করে। খুব ভালো ইয়েশা। তাহলে বন্ধুরা চলো দেখা করে আসি ইয়েশার সাথে। ইয়েশা, বালবীর, বালবীর, বালবীর তুমি এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি এখানে এসেছো। ইয়েস, আমরাও খুব খুশি বালবীর তুমি আমাদের বাড়িতে এসেছো। আমিও আপনাদের সাথে দেখা করে খুব খুশি। ইয়েশা, তোমার জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর? কি খুশির খবর? তাড়াতাড়ি বলো না প্লিজ প্লিজ। ইয়েশা, তুমি তো জানো নিশ্চয়ই যে কত বাচ্চারা আমাদেরকে চিঠি লিখে বলেছে যে তারা কি কি ভালো আর সৎ কাজ করেছে। তাই সেগুলোর মধ্যে থেকে আমরা তোমার চিঠিও পড়েছি, আর তোমার ভালো আর সৎ কাজ দেখে আমি আর রানীপরি খুব খুশি হয়েছি। তাই ইয়েশা, তুমি হলে সেই প্রথম বাচ্চা যাকে আমিও বালবীর সমান সম্মান সমারোহে সম্মানিত করা হবে। ইয়েস ইয়েস, সত্যি সত্যি আমার একদম বিশ্বাস হচ্ছে না। থ্যাংক ইউ বালবীর যে তুমি এখানে এসেছো, আর আমাদের মেয়ের উপর গর্ব হচ্ছে যে ও পরিলোক যাচ্ছে। আমিও বালবীর সম্মান সমারোহে অংশগ্রহণ করার জন্য আর তোমাদের সকলের থেকে সম্মান পাওয়ার জন্য আমি অত্যন্ত খুশি এবং গর্ব অনুভব করছি। আমরাও তার জন্য খুব খুশি যে বাচ্চারা আমাদের থেকে সৎ আর ভালো শিক্ষা নিয়ে সব সময় অন্যদেরকে সাহায্য করে। খুব ভালো ইয়েশা। ইয়েশা, আমি তোমার জন্য আরো একটা জিনিস এনেছি। ইয়েশা, এই নাও। পরিলোকের রানীপরির তরফ থেকে তোমার জন্য নিমন্ত্রণ পত্র। আনন্দে থাকো এশা, আনন্দে থাকো। আমিও বালবীর সম্মান সমারোহে আমন্ত্রণ পাওয়ার জন্য তোমায় অনেক অভিনন্দন। তোমাকে পরিলোকে আনার জন্য শীঘ্রই মেঘের রথ পাঠানো হবে। এশা, আমরা সমস্ত পরীরা আর পুরো পরিলোক তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি, আর আমি আশা করছি তোমার আসার ফলে আমিও বালবীর সম্মান সমারোহের চমক আরো বেড়ে যাবে। তোমার প্রিয় রানীপরি। থ্যাংক ইউ বালবীর। বন্ধুরা, এ ছিল মুম্বাইয়ের ইয়েশা সাহা। কিন্তু পরের বাচ্চা যাকে আমিও বালবীর সমান সম্মান সমারোহে সম্মানিত করা হবে, হতে পারে সেটা তুমি। তাই তাড়াতাড়ি তোমরা আমাদেরকে চিঠি লিখে পাঠাও যাতে আমি আসি তোমাদের সাথে দেখা করতে, কারণ এবার সব বাচ্চারা হবে বালবীর।